বদলে যাওয়া প্রেক্ষাপটে রাজনীতির মাঠ আর নতুন মেরুকরণে নিজেদের যুক্ত করতে সরব রাজনৈতিক দলগুলো। দলকে ঢেলে সাজানোর পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম গড়ায় জোর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তরের সাংগঠনিক তৎপরতায় নিজেদের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো। পিছিয়ে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তৎপর কমিটি গঠনে। উদ্দেশ্য সবার একটাই, আসছে নির্বাচনে মাঠ দখল। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে চাঙ্গা হতে শুরু করে রাজনীতির মাঠ, বাড়তে থাকে বিভিন্ন দলের তৎপরতা। রাজনীতির পালে নতুন সুবাতাসে যোগ হতে থাকে নতুন নতুন শক্তি। প্রতীক্ষিত পট পরিবর্তনের পর থেকেই ঢাকা মহানগরের রাজনীতি নতুন মোড় নেয়। প্রায় 1.5 দশকে দমন নিপীড়ন ও পাহাড়সম মামলাস্তূপে জর্জরিত ছিল বিএনপি। কঠিন সময় পেরিয়ে এবার সাংগঠনিক ভিতকে আরো মজবুত করতে আজঘাত বেঁধে মাঠে নামে খালেদা জিয়ার দল। তৃণমূলের কাছে নিজেদের আরো গ্রহণযোগ্য করতে বেছে নিয়েছে রাষ্ট্র মেরামতে 31 দফা। যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলছেন, গত 1.5 দশক রাজনীতির মাঠ ছিল বিএনপির জন্য বন্ধুর। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে নানা চড়াই উতরায়ে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে গেছে বিএনপি। এখন নতুন প্রেক্ষাপটে নির্বাচনের জন্য প্রস্তুত দলটি। বিএনপি কিন্তু সবসময় জনগণের দল এবং বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং সেই জনগণকে নিয়েই কিন্তু আমাদের পথ চলা। বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই আমরা, যেখানে কোনো ষড়যন্ত্রকারী থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না, ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম হবে না। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। নানান কর্মসূচি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে দলটি। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে বলেও জানান কেউ কেউ। জনগণ যাকে নেতা বানাবে, যাকে ভোট দেবে, সেই হবে আমাদের দেশের নেতা। কিন্তু এখানে যেন কোনো দলবাজি, স্ট্যান্ডবাজি, কোনো ধরনের গোপন ষড়যন্ত্র, কোনো ধরনের কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য, দাসত্ব যেন কারো না থাকে, এই ব্যাপারে আমরা বি কেয়ারফুল করে দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, নির্বাচন নয়, গণঅভ্যুত্থানের অর্জন রক্ষার্থে সাংগঠনিকভাবে এগোচ্ছে সংগঠনটি। সাজানো হচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণকে। মানুষের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, প্রোক্লেমেশন, এরপরে বিচার, সংস্কার, এই আকাঙ্ক্ষাগুলোর জন্যই আমাদের জনসংযোগ চলছে। নির্বাচনমুখী কোনো কাজকর্ম সেটা আমাদের সাথে রিলেটেড না বা রিলেভেন্সও না, সেটা পলিটিক্যাল দল যদি হয়, সেই দলের যারা থাকবে তারা সেই কাজ করে। রাজনীতির এমন হালচালে সাংগঠনিক তৎপরতায় দেখা গেছে ইসলামী দলগুলোকেও। ধীরে চলো নীতির অবস্থানে রয়েছে বাম দলগুলো। তবে 5ই আগস্টের পর মাঠ ছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।